বক্কা কেউ কেউরে হেল্প করে না, হেল্প করে না কেউ কেউরে বক্কা। আমি টগর কাহিনী আপনার সামনে আনি। টক বার হইছে আপনার বাজারও যাইতো ঠগিত, দেখলো টগার কোনো পথ নাই, কিলা ঠগিত। তখন কোনো বাজার হয় সকালে, এখন জেলা কিছু ফাড়িয়া অঞ্চলের বাজার সকালে চলে, সেই যুগের বাজারও সকালে হয়। ঠক বেটা গরু টগা টগি করে, দেখলো এক বেটায় দুইটা বলদ দিয়ে আলচর, একটা খালা আর একটা দোলা। আস্তে আস্তে ও জায়গাত গেল, গিয়া কইল চাচা গরুই কিন্তু বড় সুন্দর দেবা, ওলা বালা আলচইন, দুইটা ভালোর যদি আমার টাইম দিতে সইয়া দেখলাম মনে আল চোরা মানুষের অভ্যাস, বালা আলোক ঘুরিয়া আঠিলে দুইটা ভালোর সোয়াদ বড় উয়ামা, যদি মানো তা হইলে দুইটা ভালোর। বক্কা একজনে আল চইতে তো বিড়িটা খাইলেই না, আল চোরা মানুষে বিড়ি খাইনি না না 190 বার। কৃষিজীবী মানুষ যারা কৃষিজীবী হয় শতকরা 90% আপনার তামাক বিড়ি খায়, 10% না খারা বারইতে পারে। তাহলে বিড়ি খাইতে হইলে উবাইয়া বা বইয়া খাওয়াত মজা বেশ, আটি আটি বেশ টেস্ট হয় না। আমি জিকার করলাম চাচা, এক বেটারে জিকার করলাম চাচা, যখন বিড়ি ধরাও দেখি উবাই যাও না বই যাও, এই সময় বুড়া লাগেনি আল চইতে না রে বাবা, তুই যা বুঝতাই নাই, আটি আটি বিড়ি খাওয়াত খৈফ মিঠে না, বইয়া খাইলে বালা একটা টেস্ট পাওয়া যায়, বুঝছো নি মা। চাচারে গিয়ে কইল চাচা আল দেখি আর বড় সুন্দর করিয়া পালটটা নিত্রা, দুইটা পালট সোয়ার লাগি সুযোগ দেখো আপনি তোরা বকুয়া বলে ওই রেবা ইলা যদি তুমি চৌতে তো বালা আমি বিড়িগো খাইলে। ও তাই তানো জরুরত আদায় করাত বইসইন, আল চইতে ভাইজুন লাগেনি না না, ফেকো এক বাড়ি মারে আর খালা বলদর ফিরিত মারে এক বাড়ি। 2-4 পালট চইতে চইতে বন্দর ফেক দিয়া পুরা বলদ দোলা করি দিছে। কইয়া কইল চাচা আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম চাই, বলদ তো দোল গোয়ালো টান খালাই গো বালা নাই, বাড়িয়াইতে আস্তাটা ফেকুড়া হয়ে গেছে, এগু তো বড় আল গাদা মুখা, ওগু বদলাইয়া হগুর চল করলে ভালো হইব। বলে ওই রে বা চেষ্টা করিয়া টেকা করো 10,000 তুইয়া চেষ্টা করিয়া 3 দিন বাজারও গিয়া আসি, আমার আর বই না আর আনতামও ভারিয়ার না। মনে মনে বুধবাই লিল গরো বলদ লোয়ার টেকা আছে, নিশ্চয়ই গুণ শাশির গেছে তোয়াও আছে, তাহলে এখন চাচার গেছতে এই পানি খাবার বানায় গরো যাই গিয়া। ও কইল চাচা আল আপনার নেকুয়া গিয়া আর আমার পানির বড় তিরাসে ধরছে, তুলা পানি পান করলে তুলা আরাম মিলতো। বলে রে বা যাও গিয়ে আমার বাড়ি, হো আমার বাড়ি পানি খাইয়া আইও। চাচা আউরি মানুষ আমি ওলা গেলে দিবানি, খে দিত না পানি রে বা, যাও দিন না আমি একশন নিমু, যাও আমি কুদাম দিয়া কই মুনি দিতা। হে বাড়িত গিয়াও কইল চাচি কানো আমার খাদলা বলো দেখু চাচাই লইছেন 10,000 দিয়া, পয়সাও গুণ দিতা কইছেন তাই আল চৈত্রা পাইতা পারতা না, কইছেন পয়সাও গুণ আমার টাইম দিলাই তাই। চাচিয়ে দেখলো কইল ইটা কিতা মাতো, কালা বলদ লইয়া আলো গেলা আর এখন খানো বলদ ভাইলার কিলা কিতা। বলে ওই রে গো দেখো গিয়া বারুইয়া আমার বলদ দিয়ে এখন চাচাই আল চৈত্রা কইয়া দিছেন পয়সাও গুণ দিলাইতে আমি লইয়া যাইতাম। চাচিয়ে বারইয়া দেখলা, বারইয়া সত্যকারর 2টা বলদ 2টা দোলা, ফেক বন্দর ফেক শুকাইলে দোলা ওইনি নানা দোলা, এ তো ঠিক আছে। আইয়া হে ডাক দি কইল চাচা আগেও কইছি দিতা নাইলা, তোমার রে বা মূলও কইছি দিতা নাই। চাচিয়ে অপরিচয় মানুষরে মানে বিশ্বাস করে না, দিতা নাই। তুমি কইলে তো আইয়া মানুষ তাইন বালা কইলে ফিরাইতা নাই, এখন দেই না রে বা। বেটা আলোর ভাইজন বন্ধ তাই তুলা মারি কইলে রে আই না জানি ও দেখিও, বেটা যেতা কয়ে জলদি দিলাও। বেটিয়ে গিয়াও তো টেকার বান্ডিল বার করে দিলাইছে, বাবা গাই মাইরও খাওয়ার খাম নাই আর যন্ত্রণারও খাম নাই, বলত তো দেখিয়া ঠিক আছে নেকুয়া দিলাইছে। উঠছে আইয়া যে পথে এই পথে আর লামছে না ভাতারে লামিয়া টোক তার জায়গা লই লিছে। আলোর বালা শেষ হইছে, মালিক বাড়িতে আজিস খানা দানা করতা। বউয়ে জিজ্ঞাসা করে বলদাল খানো তৈয়া আইসো তোরা দেখিয়া আইনা বলদ খসকেনে। লে বেটার গেছে নু বজলুন, বেটার গেছ থাকি নু বলদে গু দোলা লইলায়, বেটায় তো টেকা লইয়া গেছে আমি দিয়ার না আমারে ভাইজুন দেখাইলে না দিলে ডান্ডা আছে, ওতার লাগি তো আমি দিয়া দিছি। বেটায় বললো টেকা লইয়া গেছে। কইল রে দারুন আপনার তুড়া লাভ দেখিয়া 3 ভালট আল চইছে, সম্পর্ক আল চইয়া 3 ভালট দিয়ে করছে। বক্কা সুযোগ লোয়ার কারণে চক্কা টেকা গেছে। ওতার লাগি যদি আপনার বাড়িতে কোনো মানুষে আপনার নিমেন্তা অর্থ ছাড়া হেল্প করতে চায়, তার হেল্প লইও না, পিছনে স্বার্থ কিতা আছে
হয় তোমার কাছটাই টাকা পুঞ্জি নিত, নতুবা সম্পর্ক করি তোমার মেয়েরে লাভ ম্যারেজ করতো, নতুবা তোমার ঘর ভাঙ্গিত। একটা না একটা উদ্দেশ্য আছে, তাই বক্কাকে ওর সাহায্য লইও না। গাম পালাইয়া উপার্জন করো, খয়ের বরকত তার মাঝে থাকবো। আর বক্কা যদি মুফত কোনো মানুষের সাহায্য করে, পিছনে কোন স্বার্থ আছে খেয়াল করো। নূহ আলাইহিস সালামে খুশ হইলা, ফানি 3 দিন দিত হে, আর আমি একদিন কইলা বাবা ঠিক আছে, এগু তো বালা খাম, আমার হেল্প করতে কর, আমার বিসি দিলে আমি রাজি আছি। একদিন আমি পানি দিমু, 3 দিন তুই দিস। ও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আমি আঙ্গুরের বীজ দিল। হযরত নূহ আলাইহিস সালামে পরে বীজটা রইলা, ফয়লা দিন ফ্রেশ পানি তান বাড়ি তাইন দিলাইলা বালা পানি। 2 নম্বর দিন শয়তান আইলো, আয়া কইল হুজুর আইস তো পানি দেওয়ার বাড়ি আমার বলে হয়, তাহলে আমি যাই দে। পয়লা দিন গিয়াও জব করছে শুয়রে গু, শুয়র জব করিয়া শুয়রের রক্ত লইছে বালতি, রক্তটা ঠান্ডা হইছে, আপনার রক্ত রাঙ্গারি ধরছে, উঠাইয়া ভালাইছে তলে ফ্রেশ পানি নিয়া দিছে আপনার আঙ্গুরের সেরা, আঙ্গুরের বিচির উপরে কিয়র পানি, শুয়রের রক্ত পানি। 2 নম্বর দিন আইয়া 3 নম্বর দিন আইয়া আজিল হুজুর আইজ তো আমার পানি দেওয়ার বাড়ি হয় দে। গিয়া জব করছে কুকুরে গু, কুকুর কুত্তা জব করি, কুত্তার রক্ত কত সময় বালতিত রাখিয়া ঠান্ডা করছে, রক্ত যখন ঠান্ডা হইছে আঙ্গার ধরছে, তার উপরে উঠাইয়া ফালাইছে, পানিও ওটাই নিজিছে নিয়া আঙ্গুরের সেরা বিচির উড়ে দিছে। 4 নম্বর দিন আবার আইয়া আজিল হুজুর আইজ তো আমার বাড়ি পানি দিতে হয় বলে দে। আইজ গিয়া আপনার কি বলে, আইজ গিয়া আল্লাহর বন্দায় বান্দরে গুজব করছে, বান্দর রক্ত বালতির মাঝে লইছে, রক্ত ঠান্ডা হইছে, আঙ্গার রক্তর উপরে ধরছে গুস্তর টুকরার মতো, উঠাইয়া ফালাইছে, নিচর ফ্রেশ পানি নিয়ে আপনার আঙ্গুরের সেরাত দিছে। এইটাকে আস্তে আস্তে আঙ্গুর ফুটিল, গাছ হইল, আঙ্গুর ধরে। নূহ আলাইহিস সালামের আজমানার আগ পর্যন্ত আঙ্গুর ছিল এক জাত, শুধু সবুজ আঙ্গুর খালা নাই, খালি আঙ্গুরের গাছও আঙ্গুর ধরতো, সবুজ আঙ্গুর খালো আঙ্গুর ছিল না। এখন যে গাছও মানুষে আর জিন্নাতে 2 জাতে মেহনত করছেন, ই গাছের মাঝে এখন আঙ্গুর ধরে 2 জাত, কয়টা খালা আর কয়টা সবুজ, এক জাত নাই। আমি আপনার সামনে বিষয়টা তুলিয়া ধরার উদ্দেশ্য, আস্তে আস্তে আরো তো সময় বুঝছো না, ও বুঝবাই। আপনার সবচাইতে দামি বালা মদ বনে কোন জিনিসে, আঙ্গুরে। সবচাইতে দামি মদ খালো আঙ্গুরের ভিত্তিতে বনিয়া থাকে। এমনি যদি আপনার ফল ফসলের মদের কোয়াটার 10 গ্রামের দাম 200 টাকা হয়, খালো আঙ্গুর দিয়া ফ্রেশ রিফাইন মদ বানাইলে 2000 টাকা 1 কোয়াটার হয়। এগুর পাওয়ার বেশ, খাইতে স্বাদ বেশ, তার মাঝে নেশা বেশ। আল্লাহর বন্দেগান, এখন লক্ষণীয় বিষয়, যত ধরনের মদ বনে, ফল ফসল সবজি, আপনার আটা ময়দা তারে চাউল, এগুলা ফসাইয়া রিফাইন করিয়া তাকে নেশা ধরাইয়া মদ তৈয়ার করা হইয়া থাকে। মানুষে যখন মদ পান করে, মদ পান করার বাদে 4টা খাসলত ধরে, 4 খাসলত। এক গুঁড়ো মানুষে মদ পান করার বাদে খুব বালা ব্যবহার করে, বালা দামি খায়, নেশা তার এমন নয়, মদ খাওয়ার বাদে বাদশাহী ব্যবহার করে, খুব বালা ব্যবহার করে। অনেক বড় বড় অফিসার আসইন, বড় বড় নেতা আসইন, হে মদ খায়, কিন্তু তার আদর্শর মাঝে মদর কোনো চরিত্র পাওয়া যায় না। গেলে হাতও মিলায়, মুসাফাও করে, ঠান্ডা ঠান্ডা মাতে, গানও গায় না, চিল্লায়ও না, বকেও না, এবারে শান্তশিষ্ট। ও যে নূহ আলাইহিস সালামে আঙ্গুরের গাছের গুড়ার মাঝে পানি দিছইন, তার দ্বারা আয়া তাদের আল্লাহ দেখাই দিতে আসইন মদের যত সামান্য উপকার, অর্থাৎ কিছু মানুষের উপকার করে, বালা খায়, নিয়মের ভিতরে খায়, তাই তার মাথা কন্ট্রোল রাখতে পারে, অসুবিধা নাই। কেননা মদের 4টা অংশের একটা অংশ হইল কিছু বালা। 2 নম্বর হইয়া তারলো মদ পান করার বাদে কিছু মানুষের শুয়োরের খাসলতায়, আল্লাহ কেউ আসতে কেউ গালি দিবাই না, বাদ কমেন্ট করবাই না। আমি কোরআনে করিমর তফসির আপনারা শুনাইতে আছি, আল্লাহ মদরে নিষেধ দিলা খেনে, বলে মদ পান করার বাদে কিছু মানুষের চরিত্র শুকরের চরিত্রে পরিণত হয়ে যায়। শুয়োরে যেমন আপনার কি বলে বাদ বালা বুঝে না, লাজ লজ্জা শরম বুঝে না,
পাক পবিত্রতা বুঝে না, ইজ্জত হুরমত শুকরে যেমন বুঝে না, ওলাখান মদ পান করার বাদে নেশার হালত কিছু মানুষ সুরের হালতে পরিণত হয়ে যায়, হেও আপনার বাদবালা বুঝে না। যেমন শুয়োরে যে জায়গার মাঝে খায়, ও জায়গার মাঝে বমি করে, ও জায়গায় পেশাব করে, পায়খানা করে, ও জায়গাতে আবার গোড়াগড়ি করে, তার ময়ল আবর্জনা গুলা আবার হে মুখ দিয়ে টানিয়া তুলে। মধুড়ি, কিছু মধুড়ি মদ পান করার বাদে নেশায় ধরছে, অতিমাত্রায় নেশায় ধরছে, বমি করব, পেশাবে ধরছে, ও জায়গাত পেশাব করব, পায়খানা অনুভব করে বেমাল্য মনে করব, এর বাদে মাথায় গুড়ার বাল্লা খাইয়া পড়ি যায়, জায়গা ফুটি রইব। শুয়োর জেলা যেন খায়, কোনো আগে কোনো মুতে ওটা ফিরিয়া তার মুখে দিয়ে টানিয়া তুলে। ওল্লা খান মধুড়ি সারা নাই, কিছু একটা অংশ মধুড়ি শুয়োরের চরিত্র পায়, কারণ শুয়োরের রক্ত দেওয়া হয়েছে তৈন। ওতার লাগি আয়াত দিয়ে দেখাইরা কিছু মানুষের চরিত্র শুকরের চরিত্রে পরিণত হয়, তার পরিবেশ ব্যবহার শুয়োরের মতো হয়। যেমন শুয়োরে এই সময় কি নোংরা খারবার নোংরা ব্যবহার করিয়া থাকে, শুয়োরে যেমন ইজ্জতুর মত বুঝে না, ওলাখান কিছু মানুষে মদ পান করার বাদে মারে গিয়া বুবু ডাকে, তার আখলে বিবেকে বুঝে না। বউরে গিয়া মা ডাকে, আকল কইছে সোনাম মাইন্য দীক্ষে আয়, ডাকের কারে তার বউরে, বউয়ে কিতা কর ধর কোন গু খাইয়া আইস, কিতা ব্যবহার কারে কিতা চিনো না জানো না। ও যে তোমার ইজ্জত ধরছে, মদ পান করলে নেশা হয়, কিছু মানুষের মারাত্মক নেশা হয়, নেশা হওয়ার কারণে মাত কথার ডৌল ঠিক থাকে না। তাই আপনার কি বলেন, যার লাগি মাতে সে শুয়োর কুকুরের মতো গিন্নায় বালা হয় না। মানুষ আল্লাহ তোমারে সম্মান দিছে, মদ পান করি নেশাগ্রস্ত হইয়া তোমার বউয়ের কাছে, সন্তানের কাছে, তোমার ভাইয়ের কাছে, বাবার কাছে, তোমার পড়া প্রতিবেশীর কাছে তুমি শুয়োরের মতো ঘৃণিত প্রাণী বন্তায় না। আল্লাহ না করলা কেনে? মদ খাইলে হুশ জাগাত থাকে না, মদ খাইলে খাসলত বালা থাকে না, এর কারণে আল্লাহ নিষেধ দিলা। মধুড়িয়ে বেশিরভাগ মধুড়িয়ে আপনার কি বলে যৌন লিপসাই হয়, দর্শনের পক্ষপাতী হয়, অশ্লীলতার দিকে যাইতে চায়, বেলজ্জতি বদমাশি মাত মাতে বদমাশি পরিবেশ করে, যেটা ইজ্জত টিকিয়া রাখা যায় না। এর কারণে আল্লাহ মুমিনরে ইজ্জত দিছেন, মদে ইজ্জত নেই। মদ ব্যবহারে সবচাইতে বড় সম্পদ মানুষের জন্য সম্মান। যে মানুষে মদ পান করে তার সম্মান নিজের দরিয়া রাখতে পারে না। আল্লাহ ফরমাইছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান আল্লাহর জন্য, সম্মান রসুলের জন্য, সম্মান ইমানদারের জন্য। ইমানদার তোমার সম্মান তুমি বহাল রাখো। যদি তুমি মদ পান করো, নেশায় ধরবে, আর নেশাগ্রস্ত ব্যক্তির সম্মান দুনিয়ার কেউ দেয় না। নেশাগ্রস্ত ব্যক্তিরে দুনিয়ার কেউ সম্মান দেয় না, এজন্য আল্লাহর নিষেধ হইয়া তার মদ পান করিও না। এবার 3 নম্বর, যে মানুষে মদ পান করে কুকুরের অভ্যাস তার মাঝে আয়। কুকুরের চরিত্র, কুকুরের চরিত্র কি? কুত্তায় যখন আটে দৌড়ায়, জিব্বা করাইল, জিব্বা বার করাইল, হাসা কিবা মিশা পরিবেশ তালাশ করিও। কুকুরে যখন দৌড়ায় তার মুখ ইকান বন করে না, জিব্বা ইকান ভিতরে ঢুকায় না, জিব্বা বার করে আউয়া করিয়া বিজলা পানি পড়িয়া দৌড়ায়। তুলা তুলা কতখান যায়, গে গে করে বাকুয়ায়, ডাকে ডাকে চিল্লায়, দৌড় বন করে না, ডাকে আর চিল্লায়। মানুষ, কিছু মানুষ এমন আছে মদর অভ্যস্ত, মদ পান করার বাদে নেশায় যখন পরিপূর্ণ ধরে তখন কুত্তার মতো আওয়াজ করে, আ করি জিব্বা বার করি দে। জিব্বা ভিতরে ঢুকাইতে পারে না, মুখের আউয়াটা বন করতে পারে না, কুকুরের মতো আউয়া মেলাইল থাকে, জিব্বা বার করাইল থাকে, বিজলা পানি মুক্তাই পড়তে থাকে। ইহার তককে সময় সময় জিব্বার গুড়ার মাঝে খামলায়, তাই কুত্তার মতো আওয়াজ করতে থাকে। যে মানুষে আউয়া মেলিয়া থাকে, জিব্বা বাহির করিয়া থাকে, তার মুখের সৌন্দর্য থাকে না। তাই তার বউ নাই, যে কোনো কেউ তার ঘনিষ্ঠ তার বাই দিছে, ইস ও ভাই মুখে দিছাইয়া দেখো, কুকুর হান মুখে হান বানাইয়া বইসই, আনায় বইছে, আনায় বইতরা, মুখ ওখান দেখো কুকুরের মুখের মতো। ই বস্তু খাওয়ার তোমার দরকার কিতা? তোমার মুখের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য নষ্ট করার কারণ কিতা? কে অভিযোগ করে বলে বউয়ে। হে আল্লাহর বন্দেগান, যে তোমারে দরিয়া চুমা খাইলে জান্নাতর কাউনার কি বলে নিয়ামত মিলে, যে তোমার দ্বারস্থ হইয়া চুমা খাইলে জান্নাতর ফয়সালা মিলে।
সে তোমারে গিন্না করিয়া কর কুকুরের মতো মুখ বানাইয়া বইসই গু খাওয়ার খামকিতা ইজ্জতে মাতাইছে না বেইজ্জতে। এর কারণে আল্লাহর যাতে জানায় কুকুরে মানুষে মায়া করে ব্যবহার করে ফাও দিয়া না হাত দিয়া। যত দামি কুত্তাও, যত আপনার দামি নামি কুত্তাও মালিকে কুকুরে মায়া করে কিতা দিয়া কান্দা লইলে ফাও দিয়া তার ফিট মুছে, ফাও দিয়া ফিট মুছে। হাত দিয়া আপনার কুত্তারে ধরে না। যে কোনো ধর্মর মানুষও কুকুর ধরিয়া সঙ্গু দে না দিছিল দে না। যত দামি মায়ার কুকুরও ধরিয়া সঙ্গু দে না, মায়ার পরিচয় ফাও দি দেখায়। এর কারণে যদি কোনো স্বামী, কোনো স্ত্রী, কোনো ভাই কিবা বোন মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া কোথায় পড়ে, তার বউয়েও গিয়া হাত লাগাইয়া টেলা মারি চায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাইবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মধুরী যতায় ততায় যদি শ্রীগাল কুকুরের মতো বেহুশ হইয়া পড়ে, তার সন্তান কিবা স্ত্রী ও খান্দা লইলে হাত অত জলদি দে না, পয়লা পাও লাগাইয়া দেখে আসেনি না না। তোমার ইজ্জত ছিল মাথার উপরে। স্ত্রী আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ ছাড়া যদি কেউ সজিদা করা মানতো, আমি নবী অর্ডার দিতাম প্রত্যেক বিবি হলে, স্ত্রী ওয়াইফ হলে নিজ নিজ হাজব্যান্ডে সজিদা করিও। আল্লাহ ছাড়া যেহেতু সজিদার অধিকার নাই, সেই পারমিশন আমি দেই নাই। তাহলে বোঝা গেল স্ত্রীর মাথার তাজ হইয়া থাকলো স্বামী। এমত অবস্থায় যে স্বামী মদ পান করিয়া নেশাগ্রস্ত হইয়া যতায় ততায় বেহুশ হইয়া পড়ে, তার আদরের স্ত্রীও গিয়া জলদি হাত লাগায় না, একটু আবালা করি দেখাশোনার চেষ্টা করি, আগলা তাকি হাত লাগায় না। তুমি গিন্নিত, তুমি সমাজে অবহেলিত। আল্লাহ তোমার ইজ্জত দিছেন বাইরে ইমানের দৌলতে, হইছে না? আপনার আগে দিয়া গুয়া কোয়া স্বেচ্ছাসেবক হলে মানুষ আগাইতে পারে না। পিছনে ভাই উবাই রইছেন, যুবক ভাই হল উবাইছেন, এরারে ভিতরে ঢুকার সুযোগ করি দেখুয়া। আপনারা আগে দিয়া গোয়া তসবি পড়ো কোয়া সুবহানাল্লাহ। এই হেইগুলো খাইছি না আমি। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ফাঁক রাখি দিলা কেন? আবত কিছু মানুষ বাইরে রয়েছে। আপনারা স্বেচ্ছাসেবক করলে মানুষ আগে দিয়া গোয়েন, আর বাহিরে যারা আছেন ভাই হল দয়া করে ভিতরে আই যায়। মহফিলের ভিতরে বইয়া আপনি যে সওয়াব পাইবা, যে শান্তি পাইবা, বাহিরে দাঁড়াইয়া এই সওয়াবি শান্তি পাইতা নাই। এর কারণে ভিতরে আই যে কোয়া। আলোচনার মধ্যে ছিলাম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ কামুল হাকিম।